গাইস, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সন্ধ্যায় চলে আসলাম আমার রাগী মানুষ রান্নাঘরে। আজ কি রান্না করব দেখাচ্ছি। আজ আমি রান্না করব নুডলস পিৎ। আমি তো এটা বানানোর জন্য কিছুটা গরুর গোশত দেই, কিউব কিউব করে কেটে দেখাচ্ছি। এই যে ঠিক আমি এভাবে কিউব কিউব ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারাও এইভাবেই কাটবেন। তারপর দেখাচ্ছি নুডলস পিৎজা বানানোর জন্য আমি গোশতটা সেদ্ধ দিয়েছি, বলক এসে পড়েছে। এই যে ঠিক এরকমভাবে কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নেবেন, যার যেমন ইচ্ছা ভাই। এই যে গাইস দেখুন, পানিটা শুকিয়ে এসেছে, আমার গোশত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই করে নেবেন। আমি কিন্তু কয়েকবার অফ ক্যামেরায় নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি নুডলসটা সেদ্ধ করে নেব। আমি তো এখানে দুই ধরনের নুডলস নিয়েছি, পপুলার নুডলস, মিস্টার নুডলস। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের ঘরের অল্প কিছু উপকরণ দিয়েই এই মজাদার নুডলস পিৎজা রান্না করতে পারেন। গাইস, পাশে থাকবেন, দেখাচ্ছি। আমি এখন নুডলসটা সেদ্ধ করব। এর জন্য একটা পাত্রে পানি দিলাম বসিয়ে চুলায়। এবার জালটা ধরিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে আমার পানিটা বলক এসে পড়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে সেই নুডলস। খানিকটা সময় একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। জি গাইস, আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেওয়ার পালা। এই যে নিয়ে এলাম সেই নুডলস পিৎজা বানানোর জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা চাইলেই বানাতে পারেন। দেখাচ্ছি আমি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ম্যাগি মশলা, নুডলসের মশলা, আর সেই কিউব করা গরুর মাংস, 2টা ডিম, আর সেদ্ধ করা নুডলস। এই যে পাত্রে আমি নুডলসটা মাখিয়ে নিব, সেই পাত্রটা প্রথমে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সেই কিউব ছোট ছোট করে সেদ্ধ করা মাংস। এরপর দিয়ে দিলাম সেই মশলা, ম্যাগি মশলা, নুডলসে যে মশলাটা থাকে এটা। আপনারা চাইলে যার যেমন ইচ্ছা এই মশলা দিতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে। আমার তো এটা ম্যারিনেট করা শেষ। এরপর দিয়ে দিব সেই সেদ্ধ করে রেখা নুডলসগুলো। এটাকে একটু হাতের সাহায্যে এগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এভাবে। আমার ম্যারিনেট করা শেষ। তারপর দিয়ে দিব এর মধ্যে সেই ভেঙে রাখা 2টো ডিম। এরপর একটু এটাকেও ভালোভাবে একটু মিশিয়ে নেব, সব যেন ভালোভাবে একসাথে মিশে যায়। এই যে আমার ম্যারিনেট করা সব মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় দেওয়ার পালা। এই যে আমার তো ম্যারিনেট করা শেষ। এরপর চুলায় তাওয়া দেওয়ার পালা। আমার তো ভাই ফ্রাই প্যান নেই, এর জন্য আমি তাওয়াই দিয়েছি। তাওয়াতেও হয়, আপনাদের যার যেমন ইচ্ছা বাসায় যেটা থাকে সেটাই দিতে পারেন। তাওয়া দেওয়া যাবে, প্যানও দেওয়া যাবে। আঁচটা ধরিয়ে দিলাম, তাওয়াটা আবার একটু গরম হওয়ার পালা। এরপর দিয়ে দিব আমি খানিকটা তেলের মধ্যে। তেলটা দেওয়ার পরে খানিকটা একটু চতুর্দিকে লাগিয়ে নিব। তেলটা, তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এরপর দিয়ে দিব সেই নুডলস পিৎজার মিশ্রণটা। এরপর একটু হাত দিয়ে সুন্দর করে একটু পিৎজা শেপে দিয়ে দিব। এই যে দেখুন আমার শেপটা কত সুন্দর হয়েছে। ঠিক এভাবেই দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব খানিকটা সময় লো আছে রাখার জন্য। এবার ঢাকনাটা একটু উঠিয়ে নিব। আমার তো ওই পাশটা সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার উল্টিয়ে নেওয়ার পালা। আপনারা কিন্তু ভুলেও এটা খুরচন দিয়ে উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এটাকে উল্টানোর জন্য এমন একটা প্লেট ব্যবহার করবেন। এর আগে আমি চুলার আঁচটা বন্ধ করে নিচ্ছি, ঢেলে নেবেন। পর চুলার আঁচটা আবার ধরিয়ে দেব, তাতে আবার খানিকটা তেল দিয়ে একটু ঠিক আবার সে আগের মতো একটু চতুর্দিকে লাগিয়ে নেব। এই যে দেখুন এই পাশটা কি সুন্দর কালার এসেছে সব দিকে। এটাকে আবার এই পাশ দিয়ে দেব আস্তে করে। আবার ঠিক আগের মতোই আমি ঢেকে দিয়ে আলতো আছে দিয়ে দিব।
এই যে এবার এটাকে তুলে দেখার পালা। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এই পাশও এই যে দেখুন গাইস, কত সুন্দর কালার এসেছে। এবার এটাকে পরিবেশন করার পালা, সাথেই থাকুন। তুলে নিয়ে আসলাম, এবার এটাকে পরিবেশন করার পালা। যার যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা পরিবেশন করতে পারেন আপনারা। আপনাদের যার যেমন ইচ্ছা, যেইভাবে ইচ্ছা ওইভাবেই শেপ দিতে পারেন। এই যে আমার তো নুডলস পিৎজা কাটা ডান। এই যে গাইস দেখুন, আমি তো এই শেপে কেটে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতে না কতটাই দারুণ লাগবে। এই যে আমি সসের সাহায্যে নিয়ে নিলাম, এটা দেখাচ্ছি। দারুণ। এরকম সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর মজাদার ভিডিও পেতে পাশেই থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।